শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, এ আমল সঠিক কিনা? শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সেজদা করেন আর শবে বরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতের সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা মানুষ এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে হাদিসের ভাষায় বা আরবিতে বলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আর আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাতের রাত। কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো, যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে। অর্থাৎ একদল এটাকে খুবই বেশি প্রমোট করতে যে এই হালুয়ার বিতরণ, আতশবাজি ফোটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা, উদযাপন করা মোটেও জায়েজ নেই, এটা বেদাত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে থাকে। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প 1 মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ, কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিকেন্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝবো যে লাইলাতুল নিসফি শাবান বা শবে বরাতের গুরুত্ব আছে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত। যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে 27শে রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27শে রমজান লাইলাতুল কদর হচ্ছে। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলতেন। ফালতামিসু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাতগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। হতে পারে যে 21 তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি 27 তারিখে। আবার এমনও হতে পারে যে 25 তারিখে হয়ে যাচ্ছে, আমরা উদযাপন করতেছি 27 তারিখে। জন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে, মুমিনদের কাজ হচ্ছে যে শেষ 10 দিনের যে 5টা বেজর রাত, প্রত্যেকটা বেজর রাতে সমান তালে ইবাদত করা। তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই 5 রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব কদরের রাত, শেষ দশকের 5টা রাত। আচ্ছা, এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ, এবং এই 10 রাতে কসম আল্লাহ খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম আর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম। ওই 10 রাত্রিটা শুধু রাত্রি না, দিন সহ গুরুত্বপূর্ণ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত গুরুত্বপূর্ণ। যেহেতু 10 রাত গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে কথাটা নিয়ে আসলাম। ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই 10 দিনে অনেক উম্মাহাতুল ইবাদাত, মৌলিক ইবাদতের একটা সমন্বয় ঘটে। আমরা নামাজ তো পড়ি, তারপর আবার আরাফাত দিনে রোজা রাখি, হাজী সাহেবেরা কুরবানি করে, তারা তাওয়াফ করে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই 10 দিনে মৌলিক ইবাদতের এমন একটা সন্নিবেশ ঘটেছে, অন্য কোনো দিনের ঘটে না। এজন্য এই 10টা রাত তো বলতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। তাহলে একটা পেলাম কদরের গুরুত্বপূর্ণ, আরেকটা পেলাম জিলহজ মাসের প্রথম 10 রাত। এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার দিবাগত রাত। সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে না, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে ইবাদত করতেন, সাহাবারা ইবাদত করতেন। 3টা গেল। 4 নম্বরে ঈদের 2 রাত গুরুত্বপূর্ণ। ঈদের রাত হচ্ছে সারাদিন ঈদকে পালন করেছে, রাতটা ওটা ঈদের রাত, পরের দিনের রাত, আরবিতে রাত আসে আগে, অর্থাৎ 4 রাত।
আমাদের দেশে চাঁদ রাত বলে না, এই চাঁদ রাতটা ইবাদতের জন্য খুবই উত্তম একটা সময়। বিশ্বনবী, সাহাবা, তাবিঈনদের উপর ছিল এই দুই রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। রমজান শেষে 30 দিনের রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা কারোর কাছে কোনো গ্যারান্টি নেই, আল্লাহর কাছে কাছে এই 10 জিলহজের প্রথম 10 দিনের ইবাদত কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা এটা ঈদুল আজহা রাতে তারা কাঁদতেন। তাহলে চারটা দাও, কদরের রাত, জিলহজ মাসের রাতগুলো, জুমার রাত, তারপর 2 দিন। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলেন তো? শবে বরাত। সবাই দেখেছে শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা। আবাদত করার তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে। এবার লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, বলতে গেলে অনেক সময় লাগে। সহিহ হাদিস আছে একটা, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরউদ্দিন আল আলবানী, উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এর মধ্যে উনি সহিহ বলেছেন হাদিসকে, আর একটা হাদিসকে হাসান বলেছেন। আমরা জানি সহিহ হাদিস আর হাসান হাদিস, এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায়, এটাকে আমরা বুঝতে পারি, কিন্তু দয়ীফ হাদিস দিয়ে করা যায়। হাদিসের অনেক প্রকারভেদ, সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ, হাসান, তারপরে দয়ীফ। তো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ফি হাযিহিল লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও সান। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসু, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সেটা। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে, মানে সবাইকে ক্ষমা করে। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, এই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন, ঘুরে ফিরে কথাই। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত। তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ ফুটে ওঠে, সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, এগুলোকে বলে আইয়ামুল বীর, অর্থাৎ 13, 14, 15। তো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের কত রজনী আপনারা জানেন? শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত। তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না? কারণ প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15। আবার লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতটাও পড়ে গেছে 14 তারিখে। সো ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে। আর কোন আহকামের ব্যাপারে, শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয়, তারপরে ঘুরি দয়ীফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায়, সেগুলোকে নেওয়া যায় সমস্যা। যেমন একটা দয়ীফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ, ওই রাতে মা আয়েশার ঘরে বিশ্বনবী থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইমে 9 জন স্ত্রী বেঁচেছে, তিনি ভাগ করে পালাক্রমে এক দিন এক স্ত্রীর সাথে সহবাস করতেন। মা আয়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল নিসফি মিন শাবানের, ওই রাতে তিনি বিশ্বনবীকে খুঁজে পাচ্ছেন না। উনি ভাবলেন অন্য কোন স্ত্রীর ঘরে গেলাম, বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করলেন। দেখেন অন্য কোন স্ত্রীর ঘরে বাইরে বিশ্বনবীর জুতা নেই। পরে বাকিউল গারকাত, মানে জান্নাতুল বাকি বা মাকবারাতুল বাকি জানলো বলে ওখানে যেয়ে দেখলেন বিশ্বনবী হাত তুলে ইবাদত করছেন, আল্লাহর কাছে চাইতেন। অনেক লম্বা কথা। তখন বিশ্বনবী আয়েশাকে বললেন, তুমি কি জানো এই রাতটা কেমন রাত? মা আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। দিনের সাথে এভাবেই বলতেন। তখন বিশ্বনবী বললেন যে এই রাতটা এমন রাত, এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে
ওই সময় বনুকাল একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্বনবী বলেন বনু কালবের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে, তার চেয়েও বেশি পরিমাণ লোককে আল্লাহ এরাতে মাফ করবে। এরাতে কোনো গুরুত্ব নেই, এই কথাটাও যদি ঠিক না। আবার এরা একটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত। আবার বলা হয় যে এরাতে ভাগ্য পরিবর্তন হয়, সারা বছর কি খাবেন কি করবেন এরাতে লিখে রাখা হয়, বেশি বেশি আলু রুটি খান, সারা বছর ভালো ভালো জিনিস খাইতে পারবেন। এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সহিহ হাদিসের আমাকে যে দুইটা হাদিস বললাম এতটুকুই আছে, এতে করে ফুটে উঠতে এই রাতে আল্লাহ ক্ষমা করেন। যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাঝ শেষ রাতে আল্লাহ প্রথম কাছে মনোনিবেশ করেন, বান্দাদেরকে ক্ষমা করেন। তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত, আলাদাভাবে জেগে থাকার দরকার নাই। তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলো এই রাতের কথাটা স্পেশাল ভাবে আর কয়েকটা টেক্সটে পাওয়া যায়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ের সাথে আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যাবে, বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে।